সাবওয়ে থেকে মেয়ের জন্য ক্যাটের জন্য একটু নিলাম, নিয়ে ক্যাটকে দিয়ে দিলাম। এবার ব্যাপারটা হলো যে আমি সাবওয়েতে কিছু খাবার ভালো লাগছিল না, সব মানে ফুল অফ ব্রেড ফ্যাট অ্যান্ড এভরিথিং। আর মাকে নিয়ে বললাম চলো ভেতরে যাই, চাই ব্রেকে ঢুকেছে দেখি সবাই হুক্কা খাচ্ছে, ওই এনভায়রনমেন্ট একদম পছন্দ হয়নি। দোকান থেকে বেরিয়ে এলাম। এবার আমরা ডিসিশন নিতে পারছি না যে সিসিডি না আফরা, কোনটায় ঢুকবো বলো? সিসিডিতেই ঢুকেছি বলো। ফাইনালি সিসিডি, এখানে ছবি ভালো। ফাইনালি আমরা সিসিডি চলে এলাম। আমি মাকে বললাম যে কুর্তি কিনতে, কুর্তি খুব ভালো লাগবে, শর্ট ড্রেস কিনতে। মেয়েকে তো দেওয়ার পরে আমাদের কী খাওয়া যেতে পারে, ভেরি হাঙ্গি। কী খাবে? হট কফি খাবে তো? তুই কী খেতে? ওই কফি খেতে চাইছিস তুই? ঠান্ডা লাগে আর গার্লিক ব্রেড, তাই তো? তাই সরি। মেয়ে যে কি অ্যাডিকশন জামা কেনার, সেই আবার জামা কিনবো, কিছু বলার নেই। এইটাতে ওকে আমি হাজারো বারণ করলে ও কিছুতেও শুনছে না, কিনলো। আমাকে বহুবার বললো যে তুমি একটা চুড়িদার নাও, আমি না কুর্তি নাও, আমি কিছুতেও আমি আর নিয়ে নিই। দেখ বাবা দামের বক্কর দেখো। কি এই জামাটা আমার ঢিলা, এটাকে আমার ভেতর দিয়ে একটু মারাতে হবে। আমার ঢিলা যেমন ভালো লাগে না, আর চুল আর না কাটলে হচ্ছে না, চুলের অবস্থা খুব খারাপ। আমি চুলের জন্যে আমি কমপ্লেক্স খাচ্ছি, মনে হচ্ছে চুলটা খুব অতিরিক্ত বাজ হয়ে গেছে। অনেক দিন মানে 1 বছর হয়ে গেল আমি চুল কাটি না। চুল না কাটলে বাজে লাগে, কোনো অবস্থা থাকে চুলে। এখন ইয়ে করছিলাম, মেনু সিলেক্ট করছিলাম। আমি একটা ক্যাপুচিনো রেগুলার নিচ্ছি, ঠিক আছে? ক্যাপুচিনো রেগুলার আর লাটে খাবে? লাটে অনেকটা কোয়ান্টিটিতে দিয়ে দেয়। কে ওটা কিং সাইজ নিন, আমি রেগুলার নিচ্ছি। না রেগুলারই তাহলে 2টো ক্যাপুচিনো রেগুলার নিয়ে নিচ্ছি। কফি ঠান্ডা কিছু খেলে গলার অবস্থা, গলার থেকে বড় কথা আমার শ্বাসকষ্ট হয়ে যায়, নেই খেতে 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 শুরু হয়ে যায়। আচ্ছা স্যান্ডউইচ আছে, পনির টিক্কা স্যান্ডউইচ, ঠিক আছে? কোনো জায়গায় ঘুরতে আসা মানে খাবো, আগামের খাওয়া থেকেও বড় কথা গরমে নেই। তো এটাই হোক, তা হলো 200K সেলিব্রেশনের জন্য এইটুকুনি তো লাগে। তো হয়ে গেল, আমি চুপচাপ মানে চিবাচ্ছি, মানে কন্ট্রোল করে গেছি, ওটা যাচ্ছে তাই করবো না। 2টো শার্ট কিনেছে আর একটা প্যান্ট কেনার পরেও মানে আমার খামচান ছিল। আমি বলেছি না, আমি যদি এবার জামা কিনতাম তাহলে কী হলো, তাহলে আমার চিন্তা থাকতো যে আমি কিন্তু জামা। ও আমি বললাম এই কুর্তিগুলো দেখতে খুব সুন্দর, ওটা টাইপ করে কিন্তু পছন্দ করলাম। মাস্টার কালারটা এখনো আমার চলে আসছে, যাবোই না, কিন্তু হাতালা তো একটাও হোয়াইট কুর্তি রেখেছি, এত সুন্দর না, মানে চোখ হোয়াইট দেখলেই চোখ মানে একদম সাদা কুর্তি। ওটা বেশি দাম ছিল না, 500 টাকা ছিল, সুন্দর ছিল। গিয়ে দেখবে আর পয়সা খরচা করবো মাত্র এখানে, ঠিক আছে? ক্যাফে লাটে রেগুলারের দাম লিখেছিল 245। এবার আমি যখন বললাম রেগুলার হয়েছে না, এখানে একটাই সাইজ, যেন এখানে মেনু এখানে দেওয়া কিং সাইজ আর মিডিয়াম রেগুলার সাইজ। না মোটা তো দেওয়া আছে, তাহলে মোটা দেওয়া আছে না, আমরা এত কোয়ান্টিটিতে খেতে পারবো না, আমি কী করবো? তেমন খেতে হবে। তুমি তো ঠান্ডা খেতে চাইলে, তার সাথে পনির স্যান্ডউইচ নিয়ে ভালো, খুব দাম। সিসিটি ভীষণ দাম, এটা হয়ে গেল 1000 টাকা। 1000 টাকা আমাদের সারপ্রাইজ বিরিয়ানি দিয়ে দেবো। কিন্তু আমার এখানে আসলে বসতে ভালো লাগে।
দেখো এখানে কমফোর্টেবলি বসে আছো, বাইরে তুমি গরমের মধ্যে বসতে, কোথায় বসতে? যেদিনকে এমনি নর্মাল আমি এরকম ড্রেস করবো না সেদিনকে তাই না? যে আমাদের খাবার চলে এসছে, দুটো দেখো একই সাইজ, শেষ হয়ে গেছে, শেষ হতে চলে। অথচ রেগুলার মেনুতে দেওয়া আছে কিন্তু রেগুলার অর্ডার দেয়। আর কি নিলাম? আর নিয়েছি এটা হলো পনির টিক্কা সালসা। এই মনে হয় না রাতে আর কিছু খেতে লাগবে, আর লাগবে খেতে রাতে। আসলে কফিতে এতটা দেয় কেন? তো যারা আসে ঘন্টার পর ঘন্টা এসে গল্প করে, এটা নিয়ে বসে থাকবে। কত ভালো কাপটা দেখতে, কাপটা দেখতে ভালো লাগে, মানে আমাদের বাড়িতে তো এরকম এক্সপিরিয়েন্স করতে পারি। মিউজিক চলছে, আমি জানি না কতটা কি দিতে পারবো, আবার কপিরাইট নাকি হয়েছে। কিন্তু এই ড্রেসটা সুন্দর না? এই ড্রেসটা ভালো লাগে। তুমি কিনবে ওরকম একটা প্যান্ট দিয়ে শার্ট কিনতে পারবে না